দ্বিতীয় দফার ভোটে অন্যতম নজরকাড়া কেন্দ্র দমদম উত্তর। প্রচারের শেষ লগ্নে এখানে রাজনৈতিক উত্তাপ চরমে। কারণ স্পষ্ট, এই আসনে বরাবরই দড়ি টানাটানির লড়াই চলছে। কখনো তৃণমূল, কখনো বাম। পালা বদলের ইতিহাসই বলে দিচ্ছে এক চুলো জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। এবারও ছবিটা আলাদা নয়। একদিকে অভিজ্ঞতার ভরসায় তৃণমূল প্রার্থী, অন্যদিকে বিজেপির চ্যালেঞ্জ আর বামেদের তরুণ মুখ। সব মিলিয়ে এবারে এই কেন্দ্রে এখন এক টান টান ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্রবিন্দু। 2021 সালে তৃণমূল এই আসনে জিতেছিল। 2016 সালে সিপিআইএম আসনটি পুনরায় জেতে। তবে 2021 সালে আবার তৃণমূল আসনটি জিতে নেয়। মানে এই আসনে বরাবরই দড়ি টানাটানি জারি রয়েছে। এক চুলো জায়গা ছাড়তে নারাজ কেউই। তবে কার্যত বলাই যায় এই কেন্দ্রের সঙ্গে জড়িয়ে রয়েছে এক হেভিওয়েট প্রার্থীর কারিশমা। হ্যাঁ, ঠিকই, কারিশমা। 2011-য় তিনি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জেতেন। 2016-তে কেন্দ্রটি হাতছাড়া হয়ে যায় তৃণমূলের। তবে নিজের কারিশমায় 2021-এ পুনরায় সেই আসন ছিনিয়ে নেন এই হেভিওয়েট নেত্রী। এবারেও তাই অন্য কোনো প্রার্থী নয়, তৃণমূল সুপ্রিমো তার কাঁধেই দায়িত্বভার তুলে দিলেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের। আর যার ক্যারিশমার কথা এতক্ষণ আলোচনা হলো, তিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ। রাজনৈতিক জীবন শুরু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র রাজনীতিতে আসা, সেখান থেকেই ধীরে ধীরে মূল রাজনীতিতে উঠে আসা। পেশাগতভাবে একজন আইনজীবী। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন প্র্যাকটিস চালিয়েছেন। 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তিনি প্রথমবার বিধায়ক। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছেন। স্বাস্থ্য, আইন ও অর্থ দপ্তরে তার ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন সিনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনিক দক্ষতার জন্য পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবারেও তার কাঁধেই রয়েছে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের। আমাদের যে সম্ভব কর্মীরা আজকে প্রভাত ফেরিতে বেরিয়েছে, মাননীয় সাংসদ রয়েছেন আমাদের সাথে, তাতেই বোঝা যায় যে উৎসাহ উদ্দীপনা কোন জায়গায়। বাংলা সবসময় শান্তি চায়, ভালোভাবে থাকতে চায়, বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যকে সঙ্গে নিয়ে। তাই বাংলার মানুষ এই শান্তির পথে হাঁটবে আগামী দিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে, সেটাই বোঝাবে। আজকে অনুরাগ ঠাকুর এখানে তা কি করব, আসতেই পারে। অনুরাগ ঠাকুর আসছেন, আমার এই কেন্দ্র তাকে স্বাগত নিয়ে আসছে। এইখানে যারা বসবাস করেন তারা কতটা অনুরাগ ঠাকুরকে চেনেন জানি না। যাই হোক, আসছেন, ভালো। অন্যদিকে এখানে এবারের সিপিএম প্রার্থী তরুণ প্রজন্মের লড়াকু মুখ ছাত্রনেত্রী দীপশিতা ধর। তরুণ মুখ হিসেবে তার গ্রহণযোগ্যতা আন্দোলনের রাজনীতি এবং শিক্ষিত শহুরে ভোটারদের মধ্যে প্রভাব ফেলবে। এইসবই তাকে আলোচনায় রাখছে। বিশেষ করে বাম ভোট ব্যাংককে একজোট করা এবং নতুন প্রজন্মকে আকৃষ্ট করার ক্ষেত্রে তিনি একটা আলাদা স্পেস তৈরি করার ক্ষমতা রাখছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তার প্রচারে রয়েছে অভিনবত্ব। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদিকে বলোর আদলে চালু করেছেন ডিডি কে বলো, মানে দীপশিতা ধর থেকেই ডিডি ভাবনার সূচনা। প্রচারের মাঝে কোনো রকম টেনশন ধরা পড়ছে না তার কথায়। চেনা ছটপটের সপ্রতিভ মেজাজ সঙ্গী করে ছুটছেন। শুধু ভোট প্রার্থনাই নয়, ছুটছেন মানুষের মন জিততেও। হঠাৎ করে বামপন্থীদের গলায় শোনা যাচ্ছে নতুন স্লোগান, দুই প্রধানের এক স্বর, ভোট ফর দীপশিতা ধর। বৈশাখী রোদে শুরু করে সারাদিন প্রচারের পরে ক্লান্ত শরীর, হয়তো চোখ জুড়িয়ে আসছে ঘুমে, গলাও ভেঙেছে, কিন্তু দাপট কমেনি দীপশিতার। মানুষের তো সারা পাচ্ছে, কি মনে হয় এবার কি পরিবর্তন? মানুষ বদল চান, মানুষ কাজ চান, মানুষ পরিষেবা চান, আর সেই সমস্তটা আমরাই করব। কি পরিষেবা আপনার নর্দমে মানুষ পাবে? এই যে রাস্তাঘাটের অবস্থা দেখছেন, নর্দমার অবস্থা দেখছেন, যেগুলো পরিষ্কার হয় না, জল জমে, মানুষ পানীয় জল পান না, এগুলো বেসিক পরিষেবা।
এগুলোকে ঠিক করতে হবে, হাসপাতাল ঠিক করতে হবে, উত্তর দমদমকে মডেল বিধানসভায় পরিণত করতে হবে। একসময়ে তন্ময় ভট্টাচার্যের জেতা আসনে এবার দীপশিতা ধরের ওপর দায়িত্ব দিল বাম। বামেদের আবেগের জায়গা যেমন আছে, তেমনি বাস্তবের পরীক্ষাও বাকি। উল্টো দিকে বিজেপির প্রার্থী সৌরভ শিকদার, দমদমের প্রাক্তন সাংসদ প্রয়াত তপন শিকদারের ভাইপো। সাংগঠনিক সূত্রে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনেরও অত্যন্ত ঘনিষ্ঠ। প্রথমবার এখানে পদ্মফুল ফোটাতে তিনি মরিয়া, পুরো দমে চালাচ্ছেন প্রচার। প্রয়াত তপন শিকদারের ছায়াকে সঙ্গী করে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী সৌরভ শিকদার কাকার চেনানো অলিগলি ধরে অনুন্নয়নের অভিযোগের সঙ্গে বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইকে সামনে রেখে নিউ ব্যারাকপুর অঞ্চলে প্রচার চালাচ্ছেন সৌরভ। প্রচারে দিল্লি, মুম্বাই বিমানবন্দর সংলগ্ন এলাকার উদাহরণ তুলে ধরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক মানুষের জীবনযাত্রার মান নিয়ে প্রশ্ন তোলেন সৌরভ। জমা জল থেকে পানীয় জল, খোলা নর্দমা থেকে বেহাল রাস্তাঘাট ও নিকাশি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার সঙ্গে মশার উপদ্রব, স্থানীয় একাংশের নেতাদের দাদাগিরি, পুকুর ভরাট, বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক অভিযোগ তুলে বিজেপি ও সিপিএম ভোট প্রচারে ছুটছে। আর তৃণমূল মনে করাচ্ছে 15 বছর আগে উত্তর দমদমের কি অবস্থা ছিল আর এখন মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে তা নিয়ে। প্রচারের বাইরে কি করে নিজেদের পক্ষে ভোট টানা যায় সেই স্ট্র্যাটেজি নিয়েও তিন পক্ষই শুরু করেছে কাটাছেঁড়া। 2021 থেকে 2024 নিরিখে এই কেন্দ্রে বিজেপির ভোট বেড়েছে 13,000-এর একটু বেশি। শাসকের ঘাড়ের কাছে তারা নিঃশ্বাস ফেলছে। সিপিএম এরও এই কেন্দ্রে নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। ফলে ত্রিমুখী লড়াইয়ে টান টান থ্রিলারের জবনিকা উঠবে আগামী 4 মে।